আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 340টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সব কাজ আর শেষ হবে এর আরবি বাক্যটি হবে কুল্লু শুগল আলিউম খালাস। এখানে কুল্লু শুগল অর্থ সব কাজ, আলিউম অর্থ আজ, খালাস অর্থ শেষ। কুল্লু শুগল আলিউম খালাস, সব কাজ আর শেষ হবে। তুমি ইংরেজি জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম ইংলিশ। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। ইনতা মালুম ইংলিশ, তুমি ইংরেজি জানো। তুমি পাগল, কি বলছো এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা মজনুন এশ কালাম, তুমি পাগল, কি বলছো। কাজ অনেক সুন্দর এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ সুগল মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর। ওয়াল্লাহ সুগল মিয়া মিয়া, কাজ অনেক সুন্দর। আমি পুরাতন লোক এর আরবি বাক্যটি হবে আনা গেদিম নফর। এখানে আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আনা গেদিম নফর, আমি পুরাতন লোক। আমি ভিনদেশি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আনা আজনবী আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, আজনবী অর্থ ভিনদেশি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা আজনবী আনা মিসকিন নফর, আমি ভিনদেশি গরিব লোক। কোনো সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে মাফি আইয়ে মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, আইয়ে অর্থ কোনো, মুশকিলা অর্থ সমস্যা। মাফি আইয়ে মুশকিলা, কোনো সমস্যা নাই। হে আহমদ, দেশে যাবে না এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ মাইরুহ বিলাদ। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ, রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশ। ইয়াহমদ মাইরুহ বিলাদ, হে আহমদ, দেশে যাবে না। অর্ধেক মাস বাকি এর আরবি বাক্যটি হবে নুস শাহর বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, শাহর অর্থ মাস, বাগি অর্থ বাকি। নুস শাহর বাগি, অর্ধেক মাস বাকি। আমি পার্কের সামনে আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ কিদ্দাম হাদিকা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গিদ্দাম অর্থ সামনে, হাদিকা অর্থ পার্ক। আনা মজুদ গিদ্দাম হাদিকা, আমি পার্কের সামনে আছি। বাড়ির নাম্বার 24 এর আরবি বাক্যটি হবে বেত রকম আরবা ইশরিন। এখানে বেত রকম অর্থ বাড়ির নাম্বার, আরবা ইশরিন অর্থ 24। বেত রকম আরবা ইশরিন, বাড়ির নাম্বার 24। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে এর আরবি বাক্যটি হবে হিনি কুল্লু আমিল ইনতা মাসতুল। এখানে হিনি অর্থ এখানে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসতুল অর্থ দায়িত্ব। হিনি কুল্লু আমিল ইনতা মাসতুল, এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। আগে আকামা লাগাবো এর আরবি বাক্যটি হবে আওয়াল রাক্কাব বাদাকা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো, বাদাকা অর্থ আকামা বা আইডি কার্ড। আওয়াল রাক্কাব বাদাকা, আগে আকামা লাগাবো। আমি কাজে আছি, আমি ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আর মশগুল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজুদ অর্থ আছি, মশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল আনা মশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। প্রথমে আমি দেখি কি সমস্যা এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা শুফ এস মুশকিলা। এখানে আওয়াল অর্থ প্রথমে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখি, এস মুশকিলা অর্থ কি সমস্যা। আওয়াল আনা শুফ এস মুশকিলা, প্রথমে আমি দেখি কি সমস্যা। তুমি কেন ভয় পাচ্ছ এর আরবি বাক্যটি হবে ইনতালেশ খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, খৌফ অর্থ ভয় পাওয়া। ইনতালেশ খৌফ, তুমি কেন ভয় পাচ্ছ। আমি আরবি বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম আরবি অর্থ আরবি বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না।
ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনা শুফ এশ মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা শুফ অর্থ আমি দেখছি, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। তাইয়েব আনা শুফ এশ মুশকিলা, ঠিক আছে আমি দেখছি কি সমস্যা। দেখো এটা কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে শুফ হাদা এশ মুশকিলা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা বা এই, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। শুফ হাদা এশ মুশকিলা, দেখো এটা কি সমস্যা। কেন একজন লোক কাজ করছো। এর আরবি বাক্যটি হবে লেশ ওয়াহেদ নফর সুগল। এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ। লেশ ওয়াহেদ নফর সুগল, কেন একজন লোক কাজ করছো। হে মুদির মাস শেষ। এর আরবি বাক্যটি হবে ইয়ামুদির শাহার খালাস। এখানে ইয়ামুদির অর্থ হে মুদির, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ইয়ামুদির শাহার খালাস, হে মুদির মাস শেষ। সৌদি পুলিশ অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে সৌদি সুরতা মাররা মিয়া মিয়া। এখানে সুরতা অর্থ পুলিশ, মাররা মিয়া মিয়া অর্থ অনেক ভালো। সৌদি সুরতা মাররা মিয়া মিয়া, সৌদি পুলিশ অনেক ভালো। 10 দিন পর আমি যাব। এর আরবি বাক্যটি হবে আশার ইয়ম বাদ আনা রুহ। এখানে আশার অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাদ অর্থ পর, আনা রুহ অর্থ আমি যাব। আশারা ইয়ম বাদ আনা রুহ, 10 দিন পর আমি যাব। এখন আমি যাব না। এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফিরো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফিরো অর্থ যাব না। আলহিনানা মাফিরো, এখন আমি যাব না। কিন্তু তুমি শোনো না কেন। এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মা ইসমা লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ না শোনা, লেশ অর্থ কেন। লেকিন ইনতা মা ইসমা লেশ, কিন্তু তুমি শোনো না কেন। এখন আমি ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আনা আলহিন নুম, এখন আমি ঘুমাবো। তাড়াতাড়ি কাজ শেষ করো। এর আরবি বাক্যটি হবে সুরে সুরে সুগল খালাস। এখানে সুরে সুরে অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ করা। সুরে সুরে সুগল খালাস, তাড়াতাড়ি কাজ শেষ করো। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ ইনতা। এখানে মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়, ইনতা অর্থ তুমি। মাফি খৌফ ইনতা, তুমি ভয় পেও না। কাজ নাই। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল। এখানে মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ, মাফি সুগল, কাজ নাই। তাড়াতাড়ি কাজ করো। এর আরবি বাক্যটি হবে সুরে সুরে সুগল। এখানে সুরে সুরে অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। সুরে সুরে সুগল, তাড়াতাড়ি কাজ করো। তুমি সৌদি এসেছ। এর আরবি বাক্যটি হবে দ্য ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি সৌদি অর্থ সৌদি এসেছ। ইন দ্য ইজি সৌদি, তুমি সৌদি এসেছ। তুমি কতদিন কাজ করেছ। এর আরবি বাক্যটি হবে দ্য কামিয়ম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। ইনতা কামিয়ম সুগল, তুমি কতদিন কাজ করেছ।